বন্ধুরা, আপনাদের সাথে আজকে কথা বলছি নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে। তো আপনারা সবাই জানেন যে অ্যামস্টারডামকে মোটামুটি সাইকেলের শহর বলা হয়। কেন বলা হয় এর আগে আমিও আপনারা যারা ভিডিও দেখতেছেন এর আগে আমি শুনছি সবার কাছ থেকে, আমি কিছু ভিডিওতেও দেখছি যে ভাই ব্রাদাররা সাইকেলের কিছু পার্কিং দেখায় এবং সাইকেল এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল চুরিও হয়। তো আমি এখন আমার যে ফ্রেন্ডের বাসায় আছি, তো ওই ফ্রেন্ডের বাসা থেকে কিন্তু গত কয়েকদিন আগে একটা সাইকেল চুরি গেছে। তো এখন আপনাদের দেখাবো যে কেন আসলে অ্যামস্টারডামকে সাইকেলের শহর বলা হয়। চলুন আস্তে আস্তে দেখে নিই যে অ্যামস্টারডাম কেন আসলে সাইকেলের শহর। আর হচ্ছে আমাদের জার্মানিতে যেরকম প্রত্যেকটা স্টপে আমরা হচ্ছে দেখতে পাই, পার্কিং দেখতে পাই, এখানে এই যে দেখুন এটা আসলে সম্পূর্ণটাই সাইকেলের পার্কিং। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে সাইকেলের যে পার্কিং গুলা এখানে হচ্ছে এক সাইডে দুই সাইডে, আবার এমন কিনা উপর তলায়ও নিয়ে আসা যায়। কিন্তু উপরের দিকেও দুইটা করে সাইকেল নেওয়া যায়। তো একটু কাছ থেকে দেখাই দিও এগুলা। প্রত্যেকটা লাইনে দেখতে পাচ্ছেন এইভাবে লাইনের নাম্বারও দেওয়া আছে কিনা এখানে। তো এই যে সাইকেল গুলা দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের পাশাপাশি কিন্তু আপনার এখানে কিন্তু ট্রেন স্টপেজ আছে। দেখতে পাচ্ছেন কালারফুল একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ট্রেন স্টপেজ। এখানে আপনার মোটামুটি এই শহরের সিটি সেন্টার এই জায়গাটা, তো তার কারণে মোটামুটি এত বড় একটা সাইকেলের পার্কিং দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা যা দেখতেছেন ওই যে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই সাইকেলের পার্কিং এইদিকে আসে। তো তার মানে বুঝতে পারছি যে এখানে ওই যে ওইটা ছিল ওটা হচ্ছে 23 নম্বর লেন ছিল। তো এখন আপনার টোটালি এইরকম ভাবে যে লাইন দেখতে পাচ্ছেন এরকম ভাবে টোটাল এই জায়গায় কিন্তু 23টা লাইন আছে। আর প্রত্যেকটা লাইনে অ্যাপ্রক্সিমেটলি 3, 6, 9, 10, 11, 12 মানে অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা লাইনে 20, 40, 40 আর 40, 80 প্রত্যেকটা লাইনে মনে করেন যে আপনার রাফলি 90 থেকে 100টা সাইকেলের মতো পার্কিং করা যায় এখানে। আর সাইকেলের পার্কিং আছে মোটামুটি 23টা। তো যাই হোক বন্ধুরা, আপনারা আজকে বুঝতে পারলেন যে আসলে নেদারল্যান্ডে কেন সাইকেলের শহর বলা হয় এবং এত বড় বড় যে সাইকেলের পার্কিং নেদারল্যান্ডে আছে এই জিনিসগুলো কিন্তু আমি জার্মানিতে নর্মালি দেখি না, এত বড় বড় সাইকেলের যে পার্কিং। তো এই হলো মোটামুটি এই কারণেই কিন্তু মোটামুটি নেদারল্যান্ডকে সাইকেলের শহর বলা হয়। এবং আপনারা ইতিমধ্যে আমি অন্যান্য ভিডিওতেও কিন্তু বলছি যেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের কস্টিং অনেক বেশি, তার কারণেই কিন্তু গভর্নমেন্ট মানুষজনকে সাইকেল চালানোর জন্য ইন্সপায়ার করে। ঠিক আছে, তো তার কারণেই মানুষজন বেশি সাইকেল কিনতে আগ্রহী হয় এবং সাইকেলের শহর এইভাবেই গড়ে উঠেছে। এটা মূলত তৈরি করার এই সাইকেলের ট্রেন্ডিংটা তৈরি করার কারণ মূলত মানুষের ফিটনেস। তো আপনারা জানেন যে সাইকেল যখন বেশি চালানো হয় তখন ফিটনেস ভালো থাকে। তো তার কারণেই কিন্তু সাইকেল চালানোকে নেদারল্যান্ডের যে গভর্নমেন্ট এটাকে ইন্সপায়ার করে এবং এর কারণেই সাইকেলের এরকম সমারোহ দেখতে পাচ্ছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।